হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে গত বছরের করা একটি কাটা মুকুটের চারা আমি কিভাবে রিপোর্টিং করছি। আমি একটি দইয়ের খুঁটি বা মালসা নিয়েছি, যেটির নিচে একটু ছিদ্র করে দিয়েছি। যে ছিদ্রগুলো আবার ইটের একটি ছোট কুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি, কারণ এখান দিয়ে যেন পানিটা খুব ভালোভাবে ড্রেনেজ হতে পারে। আর আগে থেকেই আমি মাটি প্রস্তুত করে রেখেছি, যেখানে ছিল 30% বেলে দোআঁশ মাটি, বাকি ছিল 30% গোবর সার, কিছুটা রেখেছিলাম নিমখোল এবং অন্যান্য পাতা পচা সার, এবং কিছুটা ইটের গুঁড়াও রাখা হয়েছে। সঙ্গে রয়েছে কিছু ফাঙ্গিসাইড, যেন কোনোভাবেই বৃষ্টির পানিতে এই কাটা মুকুট মারা না যায়। কারণ আপনারা জানেন যে কাটা মুকুট পানি সহ্য করতে পারে না, এবং কম পানিতেও এই গাছটি বেঁচে থাকে বলে অনেকেই এটাকে খুব পছন্দ করে এবং সারা বছর ধরে এটিতে ফুল দিয়ে যায়। তো আমি একটি ওয়ান টাইম গ্লাসে গত বছর এটি ডাল লাগিয়েছিলাম, দেখেন প্রচুর পরিমাণে শেকড় এখান থেকে এসেছে, এবং এটি এখন আমি রিপোর্টিং করব। রিপোর্টিংয়ের সময় আমি মালসার মধ্যে সরাসরি মাঝামাঝি এটি রাখবো এবং পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে এটিকে ভরাট করে দিব। এবং এটিতে যে পরিমাণ খাদ্য দেওয়া আছে সেটি আগামী বছর এটি রিপোর্ট না করলেও চলবে। তারপর যেহেতু ছোট পাত্র, সেহেতু আমি আগামী বছর এটি রিপোর্টিং করব, এবং আশা রাখি যদি বৃষ্টির পানিতে এটি মারা না যায় অর্থাৎ বেঁচে থাকে, তাহলে প্রচুর পরিমাণে ফুল দিবে। আপনারা আপনাদের বাড়িতে কাটা মুকুটের চারা তৈরি করার ক্ষেত্রে মাটি এভাবেই তৈরি করবেন, বেলে দোআঁশ মাটিতে, এবং পর্যাপ্ত খাবার দিবেন, তাহলে প্রচুর পরিমাণে গাছটিতে ফুল পাবেন। তা আশা রাখি আপনারা টিপসটি গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।